পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার একটি বুথে 5 জন ভুয়ো ভোটারের সন্ধান মেলায় তুঙ্গে রাজনৈতিক তরজা। সরগ্রাম অঞ্চলে 276 নম্বর বুথের ভোটার তালিকায় 5 জন মুসলিম ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। তবে এই অঞ্চলে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন না, তাই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস আসন্ন নির্বাচনের আগে ভোট কারচুপির উদ্দেশ্যে এই ভুয়ো ভোটারদের নাম নথিভুক্ত করেছে। অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন যে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে। এই ঘটনার পর সরগ্রাম অঞ্চলের বিএলও জানান যে এই 5 জনের নাম গত 4 বছর ধরে ভোটার তালিকায় রয়েছে। তিনি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়ে সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান দাবি করেন যে ভোটার তালিকা তৈরির দায়িত্ব বিএলওর। যদি কোনো ভুল হয়ে থাকে তবে তিনি এর সঠিক কারণ বলতে পারবেন। অন্যদিকে মঙ্গলকোটের বিডিও অবিলম্বে ওই 5 জনের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এক নতুন তরজা শুরু হয়েছে। বলা বলতে আমি আজকে 12 বছর এই বিএলও অফিসে কাজ করছি, তা এটা হলো বছর 3 কি 4। তাই এটার জন্য আমি অনেকবার বলেছিলাম বা আমার সুপারভাইজার দাদাকেও বলেছিলাম যে এটা বারবার কেন আসছে, এটার কেন ব্যবস্থা নিচ্ছেন না। উনি বলেছিলেন যে আপনি শিফটেড করে দিন, কিন্তু আমি ওনার কোনো ডকুমেন্টস না পেলে আমি কীভাবে শিফটেড করব? আমার যেটা লাইন আমাকে সেই ধরেই তো করতে হবে, কিন্তু আমি পারি না। এবারে এবছর এতদিন ধরে ওইভাবেই চলে আসছে, যে চলে আসার পরে এবছর তো আমাদের বিএলও থেকে আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে, সেটা ঠিক আছে। দিয়ে আমাকে কালকে আজকে ফার্স্ট 6টা থেকে 6:30টার মধ্যে ব্লক থেকে ফোন করেছিলেন স্যার, দিয়ে বললো আপনি বিএলও ম্যাডাম বলছেন? আমি হ্যাঁ বলছি। দিয়ে বলছে এরকম আপনার গ্রামে এরকম মুসলিম আছে, তা এটার ব্যাপারে আপনি কি বলতে চান, এটা কেন করেন না আপনার? নেই। আমি না, আমার গ্রামে এরকম কোনো লঘুজাত নেই। তা আপনারা বলেছিলেন বা আমি ব্লকেও জানিয়েছিলাম বা আমি স্যারকে এই কথাও বললাম যে স্যার এটা তো যখন আমি না হয় ভুল করেছি বা আমার ভুল হয়েছে বা আমার সুপারভাইজারও কোনো অসুবিধা হয়েছে, কিন্তু অনলাইন যখন হয়েছে এই কথাটাই বল। অনলাইন যখন হয়েছে এখন কি পদক্ষেপ নেবেন? এখন পদক্ষেপ এবারে আমাকে বাদ দিতে হবে। আমার গ্রামের 5 জনকে জোগাড় করে বা তাদের সই সাবত করে ওনাদেরকে বাদ দিতে। ওরা কি এই গ্রামের বাসিন্দা? না, ওনারা কোনোদিনই বাস করেন না। এতদিন তাহলে তারা এই ভোটারগুলো তো ভুয়ো ভোট পড়েছে। হয়তো পড়তে পারে, বলতে পারবো না, বা আমি ভোটার হিসাবে কোনোদিন ওই জাতি দেখিও নি। কি নাম আপনার? আমার নাম মিনতি চ্যাটার্জি। আমি ওই জাতি কোনো দেখিনি। ঠিক আছে। তো বিএলও বলছে যে এরা এই গ্রামের বাসিন্দা নয়, তাই এটা কিভাবে হলো এবং এটা কি হবে? কিভাবে মানে যে কি বলবো, মানে বিএলওরাই জানে যে ওটা কিভাবে কি হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা আমি কিছু বলতেই পারবো না। যদি ওরা 4 বার তো ফর্ম জমা দেওয়া হয়েছিল ওদিকে করার জন্য, কিন্তু তার সত্ত্বেও যে কেন একটা হয়েছে কিন্তু আমার মাথাতে নেই এটা। আপনাদের এই এলাকায় আপনাদের এই যে বুথটা, এই বুথে কি মুসলিম ভোটার দেখা যাচ্ছে 5 জন আছে? আপনাদের গ্রামে কি মুসলিম আছে? না না, আমাদের গ্রামে মুসলিম নেই। সংখ্যালঘু বাস নেই? না না। তাহলে এই 5 জনের নাম উঠেছে, তাহলে কি বলবেন? এটা প্রশাসন দেখবে, ওদের তো নাম তো নেই, ছিল না আমাদের এখানে। মুসলিম তো কোনো এলাকায় নেই, আমাদের 5-7টা গ্রামেই নেই। যদি এটা ভুয়ই তো মনে হচ্ছে। কবির মাঝি, ও তেলিপাড়া, ওই 5 জন তলায়।